গফুর রহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ মাবুদ রহমান রহিম নামে তোমার আল্লাহ আল্লাহ ইয়া কারীম নামে তোমার আল্লাহ আল্লাহ জলিলা জব্বার নামে তোমার আল্লাহ আল্লাহ রে যে জায়গায় বলুন তো জায়গাটা কি চলে গেছে না সামনে? আরে বন্ধু নাই রে বান্ধবে নাই রে যে জায়গায় সে জায়গায় বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ। তাহলে মূলত একটাই মাত্র কথা, এসেছি থাকবো না, চিরদিন চলে যাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, ব্যবসা বন্ধ করে দিয়েছেন, কেউ আপনার কাছে হিসাব চাইবে না। বিদেশ থেকে চলে আসছেন, কেউ আপনার কাছে হিসাব চাইবে না। সন্তানকে ত্যায্য পুত্র করে দিয়েছেন, কেউ আপনার কাছে হিসাব চাইবে না। ও বাবারে, ও আমার শ্রীগুণের ভাই বাবারা, মা বোনেরা গো, দুনিয়ার মধ্যে এসেছেন, দুনিয়ার মধ্যে আরাম আয়েশ করেছেন। আবার যখন দুনিয়া থেকে কবরের জিন্দেগিতে যখন চলে যাইবেন, আল্লাহর হুকুমে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, মানুষগুলা ধ্বংস হয়ে যাবে। এই মানুষগুলা একদিন আবার ময়দানে হাসরে দাঁড়াইবে। কথা বলুন ঠিক কিনা? ওই হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার বুক করে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আবার যখন পৃথিবীর মানুষগুলা দাঁড়াইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তোরে মাটি থেকে কি করছি? উৎপত্তি করেছি, আবার ওই মাটির তুমি ঘুমায় যাইবা। বান্দারে শুধু ঘুমাইলে শেষ হবে না, ঘুমাইলে শেষ হবে না। ও বান্দা ঘুমাইলে রে, এমন ঘুমাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে যারা মুমিন ঈমানের সাথে মৃত্যু হয়। আল্লাহু আকবার। ঈমানদারের কেমন কবর হবে রে, ঈমানদারের কেমন ঘুম হবে। আল্লাহ বলেন, একটা সন্তান মার দুধ পান করতে করতে কখন ঘুমায় গেছে সে নিজেও বলতে পারে না। ঠিক কিনা বলুন? একটা ঈমানদারের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, রূহটা এমন ভাবে নিয়ে যাইবে, কষ্ট হলেও সে বুঝতে পারবে না। মার স্তন থেকে দুধ খাওয়ার মতন ঘুমায় ঘুমায় তার ঘুম হয়ে যাবে, তার মৃত্যুটা হয়ে যাবে। কিন্তু আমার সেই বলে বাবার শুনেন, একটা মানুষ যদি বদকার হয় তার কেমন মৃত্যু হবে? কিতাবে আসছে, একটা জীবিত গোরা, জীবিত একটা গরু, জীবিত একটা পশুরে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 70 বার যদি জীবিত ওই একটা পশুকে ছিলে ফেলে আর তার শরীরের মধ্যে যদি লবণ লাগায় দেয়, কেমন কষ্ট হবে? 70 বারের কষ্ট নয়, এর চাইতে হাজার হাজার গুণ কষ্ট হয় একটা মানুষ যখন বদকার অবস্থায় মৃত্যুবরণ করে। ও বাবার আমার, হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা রূপ আছে। একটা রূপ হলো ভালো, আরেকটা রূপ হলো খারাপ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পারমিশন, আজরাইল, ও আজরাইল, যারা বদকার নাফরমান গুনাহগারের দল, তাদের কাছে তোমার ভয়ঙ্কর সুরত হয়ে যায়। ও বাবা
মালাকুল মাউতের শরীরের মধ্যে কতগুলা চক্ষু আছে আপনারা জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মালাকুল মাউত রে, পৃথিবীর যতগুলা প্রাণী আছে, যতগুলা চক্ষু রয়েছে, প্রত্যেকটা চক্ষুর পরিমাণ চক্ষু ওই মালাকুল মাউত আজরাইলের শরীরের মধ্যে আছে। বলেন আল্লাহু আকবার। ওই মালাকুল মাউত যদি আপনার সামনে দাঁড়া যায়, আমার সামনে দাঁড়া যায়, বাবার আমরা জানি একটা মানুষের শরীরের মধ্যে 360টা জোড়া আছে না নাই? আল্লাহ বলে, বান্দা রে, তোমার আমি কিভাবে বানাইলাম? একটা মানুষের যখন প্যারালাইসিস হয়ে যায়, হাতটারে বাঁকা করতে পারে না, পাটারে বাঁকা করতে পারে না, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ বুঝাতে, বান্দা রে, তোমার হাতের আঙ্গুল গুলা বাঁকা করার জন্য একটা আঙ্গুলের মধ্যে 3 থেকে 4টা জোড়া দিয়েছি, হাতের মধ্যে জোড়া দিয়েছি, পায়ের মধ্যে জোড়া দিয়েছি, কোমরের মধ্যে যদি আমি আল্লাহ জোড়া না দিতাম, তোমার মেরুদণ্ড সোজা কইরা দিতাম, তুমি বান্দা নিচের দিকে যাইতে পারতা না, পিছনের দিকে যাইতে পারতা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, একমাত্র তোমার সুবিধার্থে এই পৃথিবীর আমি আল্লাহ সৃষ্টি করেছি। পৃথিবীর যা কিছু আছে সব কার জন্য? মানুষের জন্য। বলেন কার জন্য? আজকের এই মাইকটা কার জন্য? আমাদের সুবিধার জন্য না? জোরে বলুন। এই যে গরমের দিনের বাতাস খাইতেছি কার জন্য? বিল্ডিং বানাইতেছেন মাটি দিয়ে, ইট বানায় কার জন্য? গরু জবাই করে খাইতেছেন কার জন্য? আল্লাহ বলে, বান্দারে, পৃথিবীর সব কিছু তোমার জন্য, তোমারে বানাইছে আমি আল্লাহর ইবাদতের জন্য। সুরে বলুন ঠিক কিনা? বাবারা পায়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একমাত্র আল্লাহরে খুশি করার জন্য, বলেন কারে? কাকে খুশি করার জন্য? স্বার্থ নাই, বিনা স্বার্থে একমাত্র আল্লাহরে খুশি করার জন্য পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর একটা ঘর নির্ণয় করে, বাইতুল শব্দের অর্থ হলো ঘর, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। কার ঘর? বলেন তো এই ঘরটা কে বানাইছে? বুঝে দেখলে বলুন, কে বানাইছে? মানুষে বানাইছে না? ও আল্লাহ, এটা মানুষে বানাইছে, এটা কেমনে তোমার ঘর? আবার আমি বানাইলাম এটা দিয়ে আমার ঘর, ঠিক কেনা বলুন? ও আমার শ্রীগোরা বাবারা ভাইয়েরা, মসজিদুল আকসা, আকসা পঞ্জেখানা মসজিদ মানুষে বানাইছে, মানুষে মাটি পালাইছে, মানুষে টিন লাগাইছে, মানুষে পরিশ্রম করেছে, কিন্তু একটা মানুষ রে দাঁড়ায়া বলে না এই ঘরটা আমার, কেউ বলেনি। কিন্তু নিজের ভাই, আপন ভাই 1 হাত জায়গার জন্য মাথার মধ্যে বাড়ি দেয়, 1% জায়গার জন্য কোর্টের মধ্যে মামলা করে, আছে না নাই? ও আল্লাহ, বাইতুল্লাহ ঘর, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, বান্দা বানাইলো, কেমনে তোমার ঘর হয়? আল্লাহ ডাক দিয়ে বলেন, ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে, বান্দা রে, তুই যখন তোর ঘরটা বানাস, ঘর বানানোর সময় তুই মালিকানা হিসাবে লিখে নেস, এমক বিল্ডিং এর মালিক মোহাম্মদ করিম মিয়া, এমক বিল্ডিং এর মালিক মোহাম্মদ রহিম মিয়া। বাজারের মধ্যে বড় একটা ফাস্টফুড বানাইছে আব্দুর রহমানের, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘর বানাইলে তোর স্বার্থ আছে, দোকান বানাইলে তোর স্বার্থ আছে, ফাস্টফুড বানাইলে তোর স্বার্থ আছে, একটা গাড়ি কিনলে তোর স্বার্থ আছে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহর ঘরের মধ্যে কেউ যদি একটা ইট দিয়া সহযোগিতা করে, কেউ যদি 1 বস্তা সিমেন্ট দেওয়া সহযোগিতা করে, কেউ যদি টাকা দিতে পারে নাই, কোনো কিছু দিতে পারে নাই, কিন্তু একটু শ্রম দিয়েছে, ঠিক কিনা বলুন? প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে, কলবের মধ্যে একটা জিনিস শুধু বারবার আল্লাহর দরবারে কয়, আল্লাহ গো, সিমেন্ট দিলাম দাবি নাই, ইট দিলাম দাবি নাই, টাকা দিলাম দাবি নাই, ও আল্লাহ, আমি এই ঘরের মধ্যে কোনো কিছু দিলাম যে আমার কোনো দাবি নাই। কারণ কি? আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের মধ্যে যে একটা ঘর বানানো হবে, এই 7 আসমান 7 জমিনকে যদি 7 বার বিক্রি করা হয়, বলেন কতবার? 7 আসমান 7 জমিনকে যদি বিক্রি করা হয়, জান্নাতের মধ্যে যে একটা ঘর বানানো হবে, ওই ঘরের একটা ইটের দাম হবে না। তাহলে জান্নাতের ঘর কত দামি! এবার শ্রীগণের বাবারা, একজন মুরব্বী কোনা থেকে মনে মনে কয়,
হুজুর হাদিস শরীফে বলেছেন যে একটা ঘর যদি কেউ আল্লাহরে খুশি করার জন্য বিনা স্বার্থে বানায়, বলেন কি স্বার্থে? বিনা স্বার্থে যদি কেউ একটা ঘর বানায়, এই ঘরের পাহারা যদি কেউ দেয়, আমার আল্লাহ বলেন তার পাহারা স্বয়ং আল্লাহ দেয়। সুবহানাল্লাহ বলেন। এই যে ঘর বানাইলে বান্দা, একটা মানুষ কোনায় বৈশা বৈশা আফসোস করে, আল্লাহ আজকে সম্পদ দিলা না, সম্পদ দিলে এমন একটা ঘর আমি বানায় দিতাম। আল্লাহ গো, ও মালিক মাওলা, যদি আমার সম্পদের মালিক বানায় দিতাম। আল্লাহ মনে দনে গরিব হইতে পারি, আমরা মনে গরিব না, আমরা রে লয়া যাইবা মাওলা সোনার মদিনা। বলেন না, আল্লাহ দনে গরিব হইতে পারি, ওই আল্লাহ আমরা মনে গরিব না, আমরা রে লয়া যাইবা সোনার মদিনা। হুজুরের জবান থেকে শুনেছি, যদি একটা ঘর বিনা স্বার্থে বানাইতে পারি, জান্নাতের মধ্যে তুমি একটা ঘর বানায় দিবা। আল্লাহ গো, ও মালিক মাওলা, আমার তো ঘর বানানোর মতন কোনো ক্ষমতা নাই, আমি কি করব? আমার কামলিওয়ালা দুজাহানের বাদশা সরকারে দো আলম উম্মতের কান্নারে নবীজি ডাক দেখো, উম্মত রে উম্মত রে, চিন্তা করিস না, চিন্তা করার কোনো কারণ নাই। তোরা তো আদম নবীর উম্মত নাই, তোরা তো নূহ নবীর উম্মত না, তোরা তো ইদ্রিস নবীর উম্মত না, তোরা তো কি হযরত ইসমাঈল নবীর উম্মত না। আল্লাহ ডাক দেখো, নবী গো, মনে হয়ে গেল একটা কথা, আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, ঠিক কিনা বলুন? মেরাজের আলোচনা নয়, শিক্ষার জন্য একটা কথা বলি, আমার নবী আমাদেরকে আপনাকে কেমন ভালোবাসি। মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহ অফার দেয়, অফার কারে দেয়? নবী গো, ও মায়া নবী, আপনার জন্য আমি 17টা জায়গা, বলেন তো কতটা জায়গা? 17টা জায়গা স্পেশাল ভাবে সাজায় রাখছে গো, আপনার নবীকে একমাত্র দেখানোর জন্য, নিদর্শন করানোর জন্য। নবী ডাক দিয়ে কই, আল্লাহ ও মায়ার আল্লাহ, আপনি আমাকে ভালোবাসেন, আপনি আমারে মহব্বত করেন, আমি জানি। আপনি কোন নবী রাসূল 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে, ওই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লা মাকাম লা জামান 70,000 নূরের পর্দা, আসমান জমিন সবকিছু পাড়ি দিয়ে আরশ আজিমের মধ্যে আনেন না, আমার আনসার আমি জানি। কিন্তু আল্লাহ, আমি ওই 17টা জায়গা দেখতে পারবো না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আওয়াজ করেন আল্লাহু আকবার। আমাদের জবান আছে না নাই? বলে সবাই জবান খুলে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ, আল্লাহ বলে বান্দা জবান দিয়ে আমার ডাক দিলে আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে আবার দেয়, যাও যাও আমার শ্রীঘরের বান্দারা, তার জবান দিয়ে আমি আল্লাহর ডাকতেছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আমার বান্দা এই আয়াতের অন্তর্ভুক্ত না? সুবহানাল্লাহ। যাও যাও আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার বান্দার তুমি আরো নিয়ামত বাড়ায়া দাও। আমার নবীর অফার করলো কতটা জায়গা, বলেন কতটা জায়গা? 17টা জায়গা দেখাইবে, কিন্তু নবী কি বলে? আমি দেখবো না। আল্লাহ বলে, নবী ও মায়া নবী গো, আপনি কি বললেন, কি বললেন? আমি আল্লাহর কুদরতি কলিজার মধ্যে তো কষ্ট হতো। নবী গো, আপনাকে আমি পৃথিবীর কোন নবীকে আমি এখানে আনি নাই, আপনাকে আনলাম 17টা জায়গা দেখাইবো, আপনি কেন দেখেন না? নবী ডাক দিয়ে কই, আল্লাহ ও মায়ার আল্লাহ, একটাই মাত্র কারণে আমি দেখতে আমার মন চাই না গো আল্লাহ। বলে কোন কারণে? আমি তো আরশে আজিমের মধ্যে আসলাম, আমি তো আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ নবীরে বলেন, নবী গো আরো কাছে আসেন, কাছে আসেন। সুবহানাল্লাহ। নাই নাই কোনো পর্দা নাই, বুখারীর হাদিস। কোন শরীফের?
হাদিস, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমার নবী কামলিওয়ালা বলেন, আমি আমার আল্লাহকে উত্তম নমুনায় দেখেছি। কানা কবা কবা বুঝেননি বাবারা, নবী গো আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে কেমন মহব্বত করে, নবী গো এত মহব্বত করে আনলাম, কিন্তু এই জায়গাগুলো দেখবেন না, কারণ কি নবী ডাক দেখে, আল্লাহ ও মায়ার আল্লাহ, আমি দেখতাম একটা কারণে দেখবো না, আমি তো এই এতগুলা কাছে চলে আসলাম, সব কিছু পরে দিয়ে দিলাম, সেই জায়গার মধ্যে কোন নবী রাসূল নাই, আপনি আমার আনছেন, কিন্তু একটা কারণে দেখবো না। বলে কারণটা কি? আমি আজকে 17টা জায়গা দেখবো, আমার শ্রীগড়ের উম্মতরা তো দেখবে না। আল্লাহু আকবার বলেন। দয়াল নবী আপনি গুণমণি, আপনার জন্য বানাইয়াছে গো নবী সারাটি দুনিয়া গো নবী। নবী আপনি নবী উলাম বিয়া, কাউসারেরও মালিক আপনি নবী, আমরা কোরআনেতে শুনি, ওরে দুনিয়া বানায়াছে গো নবী আপনার জন্য জানি গো নবী। নবী আপনি নবী উলাম বিয়া। চিৎকার মেলে বলেন আল্লাহু আকবার। শানগুলো মাঝে মধ্যে বলি খারাপ লাগে, আপনারা এগুলো পছন্দ করেন। আল্লাহর শান, নবীর শান বললে কি গুনাহ হবে? আল্লাহ হাবিব কামলিওয়ালা যখন আল্লাহর দরবারে এই প্রস্তাব দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেখে, নবী গো সমস্ত নবীরা আমি আল্লাহর দিদার চাই, আপনি কি জানেন না আমি আল্লাহ নিজে আপনার দিদারের জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, উম্মে হানির ঘরে পাইল নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ন সবাই দরুদ সাল্লে আলা, মেরাজে যাই খোদার হাবিবে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ন সবাই। এবার আল্লাহ বলতেছেন, নবী গো আপনি কি জানেন না সব নবীরা আমি আল্লাহর দেখতে চাই, আর আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আমি কথা দিলাম আপনার কোন উম্মত যদি এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনে যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কত রাকাত? কত? 17 রাকাত। ফজরে কত বলেন? ফজরে কত বলতে হবে? ফজরে কত রাকাত ফরজ? আর জোহরে 60, 2.5 কত হিসাব করতে হবে। কিন্তু বাবারা নামাজ তো আমরা পড়েন তো ইনশাআল্লাহ, না পড়লে তো না পড়ার তৌফিক দেয়, আমিন বলেন। তাহলে ফজরে বললাম 2, জোহরে 4, কত হয়েছে? আসরে হলো 60, কত হয়েছে? 10। মাগরিবে কত কত হয়েছে? 13। এশার নামাজে ফরজ 4, 13 আর 4 কত? আল্লাহ ডাক দিয়ে নবী গো আমি কথা দিলাম আজকে মেরাজের মধ্যে নাই নাই কেউ নাই, পৃথিবীর কেউ নাই, আমি আপনাকে বললাম আপনার উম্মত যদি এই শুধু শ্রীগড়ের জমি নয়, পৃথিবীর আনাচে কানাচের মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ আদায় করে, আমি আল্লাহ আজকে আপনার সাথে ওয়াদা করলাম আপনার উম্মতকে এই 17টা জায়গা আমি দেখাই দেব। নবী শুধু নিজেই দেখেন নাই, আমাদের জন্য নিয়ে আসতেন, ঠিক কিনা বলুন? তাহলে বাবা নবী আমাদের জন্য কেমন পাগল ছিল বলেন তো? এই নবীকে নামাজ ছেড়ে দিছে? নবীজি মসজিদের খেদমত করেন কি করেন নাই? নবীদের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা মসজিদের খেদমত করবে, ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিব প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলোচনাটা মনে রাখেন, যে আজকে শ্রীগড়ের জমিনে এক বান্দা বৈশাখ আল্লাহ আমার তো অত বড় সম্পদ নাই। আপনাদের হাদিস শরীফে বলেছেন, কেউ যদি একটা ঘর বিনা স্বার্থে বানাইতে পারে আল্লাহর জন্য, বাইতুল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘর বানায়, জান্নাতে তার জন্য কি বানাইবে?
একটা ঘর কি বানাবে? ও আল্লাহ, আমার ঘর বানানোর ক্ষমতা না, আমি কি করব? আমার নবী ডাক দেখো, উম্মত, ওই ঘরের মধ্যে যদি তুমি একটা ঈদের পয়সা দিতে পারো, আল্লাহু আকবার, এই ঘরের মধ্যে একটা বেড়ার ব্যবস্থা করে দাও, এই ঘরের মধ্যে যদি একটা মুসল্লার ব্যবস্থা করে দাও, এই ঘরের মধ্যে যদি একটা ফ্লোরের ব্যবস্থা করে দাও, এই ঘরের সাথে যদি সামান্য একটা জিনিস দিয়ে তুমি শরীক থাকো, ওই ঘরের মালিক না হইতে পারো, ওই ঘরের একটা রুম তোমার জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। এই সুযোগকে আমরা ছেড়ে দেব? জোরে বলেন। আবার আমার সোনালী ব্যাংকের মধ্যে লক্ষ টাকা পড়ায় রাখছেন, মায়ের যাওয়ার আশা আছে না নাই? নাই। পৃথিবীর মধ্যে বঙ্গবাজারের ঘটনা আমরা সবাই জানি। সেহরির সময় ঘুমাইছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, সাহারি খায় ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে রে ওই বঙ্গবাজার আগুন লেগে পড়ে গেছে, রাস্তার ভিখারি হয়ে গেছে, 1 টাকার মালিক না, ঠিক কিনা বলো? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলে, রাজত্ব আমি দেই, বাদশাহী আমি দেই, আবার আমি আল্লাহ সিনায় নেই, আমি আল্লাহ দিতে পারি, আবার আমি আল্লাহ নিতে পারি, কি পারে না? পৃথিবীর মানুষ যদি বলে আমি দিতাম না, নেওয়ার ক্ষমতা আছে নি? কিন্তু আল্লাহ বলে, বান্দা রে, আমার 2টা জিনিস মনে রাখবা, আমি আল্লাহ দিতেও পারি, আল্লাহ সম্মান দিতে পারে, বেইজ্জতিও, আল্লাহ কোটিপতি বানাইতে পারে, ফকিরও বানাইতে। তাহলে আমাদের এমন একটা ব্যালেন্স রাখা দরকার, এমন একটা ব্যাংক, এমন একটা সঞ্চয়ের জায়গা রাখা দরকার যেটার কোনো মরণ নাই, যেটার কোনো লসের আশঙ্কা, কথা বলো ঠিক কিনা? এমন একটা সুযোগ আছে আমাদের, কোন সময় জানেন? যে এমন একটা ব্যাংকের সুযোগ আছে আমাদের, কোন সময় জানেননি? শুক্রবার জুমার দিনে। কথা বলেন ঠিক কিনা? আপনার দাঁতমঙ্গলের বাজারে গেছেন, নাসিরনগরের বাজারে গেছেন, সিডিগড়ের শাস্ত্রল বইয়া আপনার বন্ধুরে 2 কাপ চা খাওয়াই দিচ্ছেন, 20 টাকা বিল আইছে, বলেন তো এটা কি পাইবেন? কিন্তু 10টা টাকা যদি আপনি চোখটা বুঝা যে আগামীকাল শুক্রবারে আমি এই মসজিদের মধ্যে যাব, 10টা টাকা আমি মুট করে রেখে দিচ্ছি, আল্লাহ আমি আজকে খরচ করলাম না, 1 টাকা চা আমি খাইলাম না, এই মসজিদটা দিয়ে দিলাম, আল্লাহ বলে, বান্দা রে, এই পৃথিবীর ব্যাংক ব্যালেন্স যদি মনে করো আগুন লাগিয়ে পড়ে যাওয়ার আশঙ্কা আছে, জোরে ভাঙ্গা যাওয়ার আশঙ্কা আছে, সরকারের জায়গা করছে ভাঙ্গা লাগানোর আশঙ্কা আছে, চোর ডাকাতে লুটপাট করার আশঙ্কা আছে, এই যে 10টা টাকা আমার রাস্তার মধ্যে মাইনা নিলে বান্দা, আমি আল্লাহর কুদরতি ক্যামেরা দিয়া, ফেরেশতারা সিসি ক্যামেরায় বেষ্টন কইরা 2 জন সম্মানিত লেখক বৃন্দ ফেরেশতারা লেখা লাইছে, এই টাকা যদি অন ফাইরাও জায়গা, পানির দিয়ে যদি বাইশাও জায়গা, ওই দিন তুমি টাকার মালিক। তাহলে জায়গায় মতো আমরা রাখতে বসে রাখলে কাম হইব, কথা বলো ঠিক কিনা? আজকে শ্রীনগরের জমিনের মধ্যে আপনি মাতাব্বর হইতে পারেন, মেম্বার হইতে পারেন, মুরব্বী হইতে পারেন, বাবা আমরা এসেছি কিন্তু একদিন বিনা কাপড়ে, ঠিক না বলবো? আমরা তো কাপড় লেগেছেন, আমরা আওয়াজে কোনো কাপড় কিনতে আছি, কি বলে? আমরা কেমন অবস্থায় আছি? খালি বাদশাহ সুলতান মাহমুদ, এত বড় ভারতের বাদশাহ, উনি বলছে আমি যখন ইন্তেকাল করব তখন তোমরা কি করবা, আমার 2টা হাত কাপড়ের বাহিরে এইভাবে রেখে দিবে। আল্লাহু আকবার বলেন, বাবারা ঘুমায়েন না, জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই কতটুকু সাউন্ড আছে আপনারা মুরব্বী বাবারা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সিরিগল আল আকসা যেটা জানে মসজিদ, বোঝা গেছে মুরব্বীরা অনেক কি আছে আছে একটা কথা কয়ে দেখো বাবারে, নোয়ার 9 গুণ কোরআনে, ঠিক না বলো? আজকে আপনারা প্রমাণ করে দিলেন। বলে বাবারে উনি এত বড় বাদশা হয়ে বলতেছে আমার হাতটা কাফনের বাহিরে দিবা, শরীয়তের মাসালা কিন্তু হাতগুলা ভিতরে রেখে দেয়, ঠিক না বলুন? কিন্তু ওনার কাছে জিজ্ঞাসা করা হলো, আপনি এত বড় বাচ্চা হয়ে আপনি বলেন আপনার হাতটা বাহিরে রেখে দেওয়ার জন্য কারণ কি?
উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বাবা রে, একটাই কারণ, পৃথিবীর মানুষগুলোর সাক্ষী রেখে দেখাই দিবা আমি এত বড় বাচ্চা হইতে পারি, আজকে খালি হাতে কবরে যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? বাবা রে, দামি দামি 5,000 টাকার কাপড়, দামি দামি কাপড় পরা, জিন্স প্যান্ট পরা আপনি বেরোনি যেতেছেন, একটা ব্লেজার লাগাচ্ছেন 2600 টাকা দিয়ে। বলেন তো, আমরা যখন মারা যাবো আমাদের কবরে যাবে? বলেন, কেউ যাবে কবরে? কেউ কবরে যাবে না বাবা। বলে মানুষ যখন কবরে চলে যায়, একটা এক্সাম্পল দিয়ে বলি, যারা সরকারি চাকরি করে, যারা পেনশন মুক্ত, যখন তাদের চাকরির ডেট শেষ হয়ে যায়, যদিও চাকরি থেকে ট্রান্সফার, কিন্তু সরকারি ভাবে তারা ভাতা পায়, ঠিক কিনা বলুন? কিন্তু যারা এই চাকরির মধ্যে প্রমোশন পায় না, এই চাকরি যারা করে নাই, তারা দিব। মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষের দরজা কিন্তু বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? মানুষের দরজা কি হয়ে যায়? কিন্তু আল্লাহ বলেন, কয়েকটা দরজা আছে আমি বান্দার জন্য খোলা রাখছি। যেমন ভাবে সরকারি চাকরি করে বান্দা অবসর হয়ে গেছে, কিন্তু তার ঘরের ভিতরে কি ঢুকে? পেনশনের টাকা ঢুকে। আমার কিছু বান্দা আছে চোখ বন্ধ মুখ বন্ধ, কবরে চলে গেছে, কোনো আস্থা নাই, তার কবরের মধ্যে নেক ঢুকতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কোন দিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর ঘরে বিনা স্বার্থে, বলেন কোন স্বার্থে? আপনারা বলতে হবে কোন স্বার্থে? মুরিদ বাবার আওয়াজ দিয়ে বলেন কোন স্বার্থে? আল্লাহ আমি দিলাম 10,000 টাকা, আমার কোনো স্বার্থ নাই। আল্লাহ আমি দিলাম 2,000 টাকা, আমার কোনো স্বার্থ নাই। দুনিয়ার মধ্যে আমি কোনোদিন দাবিও করব না। আমি মসজিদের কোণা দিয়ে দাঁড়ায়া একদিন কইতাম না আমার দাদার টাকা দিয়ে মসজিদ চলে, আমার টাকা দিয়ে মসজিদ চলছিল। আমি কোনোদিন আল্লাহ কইতাম না, আল্লাহ গো যদি বিপদ হয়ে জায়গা, ওই কঠিন মুসিবতের সময় মানুষ যখন দৌড়াদৌড়ি করে দিব, সূর্যের যখন 12টা মুখ হয়ে যাবে, অর্ধ হাত মাথার উপরে চলে আসবে, জমিনটা যখন তামার হয়ে যাবে, আল্লাহ ওই সময়ে যখন মানুষের মাথার মগজ গোলা টকবক টকবক করবে, আল্লাহ বলেন 7 শ্রেণীর মানুষ আছে, ওই কঠিন মুসিবতের সময় তার মাথার উপরে আল্লাহ একটা বেহেশতি ছায়া দান করবেন। এর মধ্যে একটা মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মত, আমাদের মন, আমাদের নিয়ত কোন দিকে যাইতে হবে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিকে। এখন শুনেন আমরা কেমন ধর্মের লোক। আল্লাহ এই কথা বলে নাই, বান্দা তোমার নাই, তুমি না খায়া দিয়া নাও। আল্লাহ এই কথা বলেছে। আমরা কেমন ধর্ম বসবাস করি? নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু ও আমার মায়ার নবী, আপনার উম্মতকে আপনি জানায়া দেন, তার পেটের মধ্যে বড় খিদা লাগছে, খাবার খাইবে। এরকম আছে না নাই? বলে পেটের মধ্যে খিদা লাগছে, খাবার না খায় তার দানে চটপট চটপট করতেছে, কিন্তু নামাজের সময় অনেক বাকি রয়েছে। বলতেছেন ওই পেটের বুক লইয়া যদি কেউ নামাজ পড়ে তাহলে মাকরুহ হবে। কি হবে? আল্লাহু আকবার কইতেন না? কেমন ধর্মের লোক, কেমন ইসলাম আমরা পেয়েছি। আমার আল্লাহ বলে, হাবিব গো আপনার উম্মতকে জানায় দেন, সে যেন ভালো করে খাবার খায়া একটু শান্ত হইয়া, শান্ত মনে, একবারে নিরালাই খুশি হইয়া আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়ে দেয়। আমার আল্লাহর নামের অভাব নাই। আল্লাহ বলে, যেই নাম নিয়ে ডাকো, ওই নাম নিয়ে ডাকলে আমি আল্লাহ খুশি হয়ে যায়। তাহলে আজকের আলোচনা থেকে শিক্ষা নিতে হবে। বাবারে, ইউসুফ জুলেখার বহুত ঘটনা শুনতে পারবেন, বহুত ফেরাউনের কিচ্ছা শুনতে পারবেন, নমরুদের কিচ্ছা শুনতে পারবেন, হাসান বসরি, রাবিয়া বসরি অনেক আলোচনা শুনতে পারবেন। আল্লাহ বলে, বান্দারে ওয়াজ শোনার বিষয় না, শোনার বিষয় না, ওয়াজ হলো শোনার পরে আমল করার বিষয়। আজকের এই মাহফিল থেকে যদি একটা কথা শিক্ষা নিয়ে যান, সকালে ঘুম থেকে উঠলেন, হুজুরে কি যে কইছে নিজে বুঝছেন না, বলেন তো এই ওয়াজের কি দাম আছে? বলুন, আমার আলোচনার মূল উদ্দেশ্যটা কি? এই পৃথিবীতে আমরা এসেছি, পৃথিবীর মধ্যে আমরা একদিন চলে যাব, আবার আমাদেরকে হিসাবের জন্য দাঁড় করাইবে। জোরে বলো ঠিক কিনা? এই বিশ্বাসটা যাদের নাই তারা হলো বেঈমান, ঠিক কিনা বলুন? ঈমানদার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা এই পৃথিবীর মধ্যে এসেছি, আবার এই পৃথিবী থেকে আমাদের যেতে হবে, আবার আল্লাহ আমাদেরকে উঠাইবে এবং আল্লাহ আমাদের কাছে হিসাব চাইবে।
আল্লাহর কাছে বাবার হিসাব দিয়ে কি যখন যাব পার হন যাব? আল্লাহ বলে বান্দারে তোরা কি হিসাব দিলে? আমার দ্বারা হিসাব দিয়ে যাওয়ার ক্ষমতা আছে? একটা মানুষের ক্ষমতা না আল্লাহর কাছে হিসাব দেওয়া জানে। কিন্তু আল্লাহ বলতেছে বান্দারে 4 প্রকারের মানুষ আছে, যেই মানুষগুলারে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। 4 প্রকার মানুষ কারা শুনবেন? শুনবেন তো? তাহলে লাইনে তো কেন ইনশাআল্লাহ শুনবেন। এখন আসুন আমরা একটু সামনের দিকে বাড়ি। বাবারা, আমার পেয়ারা নবী দু জাহানের বাচ্চা কামলিওয়ালা নবীজির জবানের কথাটা আমি প্রথমেই কিন্তু কোরআনের আয়াত দিয়ে বলেছিলাম, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজির জবান মানে আল্লাহর কুদরতি জবান। নবীজির কাছে কোরআন আমানত দিয়েছেন কে? শুনে বলুন কে? আল্লাহ। যারা যত বড় শিক্ষিত হন না কেন, ইউনিভার্সিটিতে পড়েন না কেন, কলেজে পড়েন না কেন, আপনারা জানেন কোন লেকচারার জীবনে বলেন নাই যে আমার যে এই বইটা লিখেছি এটা আমি যে কোনো সন্দেহ নাই, এই কথা কেউ বলে? বলেন তো অনেক সময় দেখি ভূমিকার মধ্যে অথবা শেষতা পরিসংহারের মধ্যে লেখা রাখে আমি যেটা লিখেছি যদি কোনো ভুল ভ্রান্তি হয় থাকে তাহলে কি যদি কারোর সাথে ধরা পড়ে তাহলে আপনারা আমারে বলবেন, আমি পুনরায় সংশোধন করব। ঠিক কিনা বলুন? আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমার এমন কিতাব এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ আসেনি। বলেন কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ওই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। বলেন তো কোরআন শরীফ নাযিল হয়েছে কয়বার? অনেকে জানেন না, 3 বার। বলেন কয়বার? হুজুর সব বনাস নরসিংদীর হুজুরে আমাদেরকে নতুন ওয়াজ শোনায় যেতেছে। বাবা নতুন না, নতুন না, একটা ঘটনা শুনেন, সংক্ষেপে বলছি। আমি ওয়াজ আসলে ঘটনা বলতে পারি না। তো একদিন এই রমজান মাসে যখন আমরা দেখবে তারাবির নামাজ শেষ করে কিন্তু বিতিল নামাজ পড়াই জমাতে রমজান মাসে, ঠিক কিনা বলেন? জমাত যখন পড়াইবো তখন মুসল্লিরা তো রমজান একটু কম আসে। তা আমি একদিন দাঁড়ায় বলতেছি যে কেউ যদি বুখারীর হাদিস কোন কিতাবে কোরআনের পরে যার মান যার সম্মান সিয়াসিত তার একটা কিতাব, যে কেউ যদি বিনা উজরে কোনো কারণ ছাড়া কোনো অসুস্থতা ছাড়া কোনো প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে কেউ যদি জমাতে নামাজ আদায় না করে, সে যদি গড় নামাজ আদায় করে, নামাজ ছেড়ে দিছে? ছাড়ে নাই। সে বিনা প্রয়োজনে মসজিদে যায় নাই, গড় আদায় করছে। নবীজি বলে এই সাহাবারা যদি ঘরের ভিতরে কোনো মহিলা না থাকতো আর আমি বলতাম কি যাও তোমরা ঘরের ভিতরে লাড়কি দিয়া এই ঘরের মধ্যে তোমরা আগুন জ্বালায় ঘরটা সারকার করে দিল। আল্লাহু আকবার। দেখছেন কেমন কথা? এখন আমার এক মুসল্লি বাবার লোকটা মারা গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক, আমিন বলেন। ওই মুসল্লি তারা হ্যাঁ এরকম কোন জীবন হচ্ছে না, নাজুল্লাহ কইতেন না নবীর হাদিস বাবারে আমি যা আলেম আমিও তো বলছি না, নবীর লক্ষ 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 হাদিস ওইটা হাদিস আপনারা শুনছেন আর আমরা শুনছি। এই লোক দ্বারা কয়েক কথা তো আমার জীবনে হচ্ছে না, এটা হয়েছে নি। এখন তো আমি ছোট মানুষ, 2014 সালের কথা। আমি তো একটা কাজ করেন, আমার কথা যেহেতু আপনারা গ্রহণ করবেন না, আগামীকাল গ্রামে 3টা মসজিদ আছে, সব আমার নিজের গ্রামে। আগামীকাল 3টা মসজিদ আছে, আপনারা ইমাম সাহেব জিগাইবেন, কারণ মূর্খ মানুষ তো আপনি বুঝাইতে পারতেন না। আপনি যেমনি করবেন, যখন সমস্ত ইমামদের কাছে গেছে এরা বরং সারা ধমক দিছে, বাবারে এমনও কিছু কথা বহুত কথা রয়ে গেছে আপনারা শুনছেন না। কথা বলুন ঠিক কিনা? এমনও কথা আছে আপনারা শুনছেন মনে নাই, জোরে বলুন ঠিক কিনা? কোরআন নাযিল হয়েছে কয়বার? জোরে বলুন কয়বার? জোরে বলুন কয়বার? একবার নাযিল হয়েছে লাউহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। লাউহুন মানে হলো একটা তক্তা, কি মাহফুজ মানে সংরক্ষিত। লাউহে মাহফুজে আল্লাহ তাআলা সমগ্র কোরআনকে একবার একত্রিতভাবে নাজিল করেছে, দ্বিতীয়বার আল্লাহ তাআলা প্রথম আসমানে নাজিল করেছে, তৃতীয়বার দীর্ঘ 23 বছরে আমাদের নবীজির উপরে কোরআন নাজিল করেছে। কত বছরে? দীর্ঘ 23 বছরে নবীজির উপরে কোরআন নাজিল করেছে। নবী মক্কায় এই আয়াত নাজিল হয়েছে, এটা হলো মাক্কি। নবীজি মদিনায়
নাই, আয়াত সূরা নাযিল হয়েছে, এটা হলো মাদানী। আল্লাহু আকবার। সূরা আছে না মাক্কি মাদানী আছে না নাই? তাহলে মক্কায় নাযিল হলে বলা হয় কি মাক্কি, আর মদিনায় নাযিল হলে বলা হয় কি মাদানী। আল্লাহু আকবার বলেন। তো এই কোরআনটা হলো আমানত। আল্লাহ বলেন এই আমানত কোরআনটাকে পৃথিবীর কারো কাছে আমি দেই নাই। আল্লাহ বলেন কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন হারামখোর পৃথিবীর মধ্যে যদি এই নালায়েক মানুষের কাছে আমি দায়িত্ব দিতাম, তাহলে কোরআন শরীফের কঠিন কঠিন আইনের যে আয়াতগুলা তারা কাটতে লাইতো। ঠিক কিনা বলুন? বর্তমানে বাবারা যে জাল লুট চলে, বর্তমানে যেই প্রকারের চলে, যদি সুযোগ পাইতো এরা মনে কোরআনের আয়াতও ভাল নাই লেগে। ঠিক না বলো? কারণ কোরআনের আয়াত মানতে চাই না এমনও মানুষ আছে না নাই? এ বাবারা ভাইয়েরা আমার, আসুন আলোচনায় চলে যাই। আপনি মুসলমান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি মুসলমান, মসজিদের ধারে কাছে যাই না, আছে না নাই? আপনি মুসলমান, আপনার মুখের মধ্যে দাড়ি, আমার মুখের মধ্যে দাড়ি নাই, আমিও মুসলমান। আপনি মুসলমান, আপনি নবীর সুন্নতের ইত্তেবা করেন, আমি সুন্নতের ইত্তেবা করি না। আপনি মুসলমান, আল্লাহর কোরআনকে সমর্থন করেন, আমি মুসলমান, আমি সমর্থন করি না। বোঝা গেল? একটা হলো নামে আর একটা হলো কামে। ঠিক কিনা বলুন? নামে আর কামে কেমন ব্যবধান? দাদা ছিল মুসলমান, বাপও মুসলমান, আমিও মুসলমান। ঠিক কিনা বলুন? আল্লাহ বলে বান্দারে এমন মুসলমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে গেলে আল্লাহ মুসলমানদেরকে বলেছেন কি শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহু আকবার। কেউ উঠা বসা করবেন না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু নবী গো, ও রাহমাতুল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা। আল্লাহ মুনাফিককে বলে নাই, কাফেরকে বলে নাই, মুশরিককে বলে নাই, বেঈমানের দলকে বলে নাই, ইহুদিকে বলে নাই, নাসারাকে বলে নাই, ঈমানদারদেরকে বলেছেন। আপনারা আওয়াজ না দিলে আমার আওয়াজ হইব। আল্লাহু আকবার বলেন। এতগুলা মানুষ ঘুমায় গেছেন নি? আল্লাহু আকবার বললে গুনাহ না সওয়াব? কেমন সওয়াব? আল্লাহ বলে কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে, তার জন্য বেহেশতের মধ্যে একটা গাছ লাগানো হবে। এই গাছটা কত বড় শুনলে অবাক হয়ে যাবেন। একটা ঘোড়ারে যদি দ্রুত গতিতে ছেড়ে দেওয়া হয়, একটা ঘোড়া বলে 100 বছর দৌড়াইতে থাকবে, গাছের আগা মাথাও পাবে না। তাহলে একবার সুবহানাল্লাহ বলছেন একটা গাছের মালিক, বলেন তো আল্লাহ বলেছেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, ওয়াদা ভঙ্গ করে আল্লাহ ভঙ্গ করে? ভাই বলতে পারে তোর কাছে জায়গা বেচছি 3 শতক, ওই দিন পরে বলে না না আমি 2 শতক বেচছি। ওই উত্তরবঙ্গের জায়গা বেচছে, কদিন পরে বলে না উত্তরবঙ্গেরটা আমি বেচি নাই, ওই দক্ষিণ বঙ্গেরটা আমি রেজিস্ট্রি করে দিছি, জায়গা দাম শুধু কম বেশি হয়। ঠিক কিনা বলুন? ভাইয়ের ভাইয়ের সাথে বেঈমানি করে, বোনের সাথে বেঈমানি করে, চাচা বাচ্চার লোকে বেঈমানি করে। আল্লাহ বলেন বর্তমান যুগে ডান হাত বাম হাতকে বিশ্বাস করে না। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, আমি কোনদিন ভঙ্গ করি না। নবী ডাক দিয়ে কয়, হে পৃথিবীর মানুষেরা শোনো আল্লাহর কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, উদখুলু, আমার সাথে বলেন উদখুলু, বলেন উদখুলু, প্রবেশ করো। কি করো? উদখুলু থেকে আসছে দাখিল। যারা মাদ্রাসায় পড়ে, আপনারা দাতমুল আলিম মাদ্রাসা আছে না? দাখিল অর্থ কি জানেন? দাখিল মানে প্রবেশ করা। দাখিল মানে কি? মানে সে মাত্র লেখাপড়ার জগতে খালি প্রবেশ করছে। ইংরেজিতে বলে এসএসসি পরীক্ষা, মেট্রিক পরীক্ষা। ঠিক কিনা বলুন? আরবিতে দাখিল মানে কি? প্রবেশ করছে। মানে আলেম মানে কি? সে জ্ঞানী। ফাজিল মানে সম্মানিত। কামেল মানে পরিপূর্ণ। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খারাপ লাগতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমার নবী ডাক দিয়ে উম্মত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা। আল্লাহু আকবার। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো। এবার প্রশ্ন করলাম, নবী গো, আমরা তো আপনারে বিশ্বাস করলাম, আল্লাহরে বিশ্বাস করলাম, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রিসালাত। তাওহীদ এবং রিসালাতকে বিশ্বাস করে আমরা হইলাম মুসলমান, আমরা হইলাম মুমিন। কিন্তু আল্লাহ আবার কোরআনে বলতেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। বলেন কেন? আবার তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করো। আল্লাহু আকবার। আবার আরেক আয়াতে বলেন হাক্কা তুকাতিহি ওয়া লা
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা গেল নামের মুসলমান হয়ে কবরে গেলে সাপ আছে, নামের মুসলমান হইয়া কবরে গেলে সাপে কাটবে, নামের মুসলমান হইয়া কবরে গেলে জাহান্নামের আগুনে ধরবো, নামের মুসলমান হইয়া কবরে গেলে ৯৯ সাপে দর্শন করবে, নামের মুসলমান হইয়া কবরে গেলে জাহান্নামের জাক্কুম ফল খাইতে হবে, যেই ফল মুখের মধ্যে একবার দিলে কাঁটাযুক্ত, গলার মধ্যে আটকে যাইব, বাঁচার মতন করবো ভাই নাই। আর আল্লাহ বলেন যারা মুমিন হইবে গো তাদের জন্য কোরআন শরীফে সূরা রয়েছেন কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় নিশ্চয় আপনার রাসূলকে আমি কাউসার দান করেছি। আর কাউসার নবীজি নবীর মুমিন উম্মতকে যদি একবার পিলায়া দেয়, পৃথিবীর জমিনে নয় জান্নাতের জমিনে যতদিন আল্লাহ তাকে বসবাসের সময় দিবেন কোনদিন পানির পিপাসা লাগবে না। তাহলে বুঝছেন তো, মুসলমান হইতে হবে নামের না কামে, ইমানদার হইতে হবে নামের না কামে। তাহলে আমাদের সঞ্চয় করতে হবে কি বাবার রে, আলোচনা করলে দীর্ঘায়িত আলোচনা করতে পারবো, আমাদের মূল যদি না বুঝি আর শুধু সারা রাত আলোচনা শুনি, এই আলোচনা কাজে আসবে না। তাহলে মসজিদের দিকে আমাদের কেন লক্ষ্য রাখবো? একটা মসজিদ এসে আমরা খুশি না বেজা অন্তর থেকে বলতে হবে আমি দেখবো আপনারা কার জবানটা খুলে কার জবানটা খুলে না। ওই তো একটু বন্ধ করার কারণে কোনা দিয়ে আমি দেখি না, আল্লাহ দেখিনি, ফেরেশতারা দেখিনি, ফেরেশতারা ডিউটি আসেনি। তাহলে ফেরেশতারা দেখতেছে আপনাদের অন্তরের খবর, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহর কাছে গোপন নাই। কোন নিয়তে বসে রয়েছেন, কোন নিয়তে বলতেছেন আমি এমনি শুনি, আপনার চেহারা দিকে হাসি মারছেন, মনে বালা লক্ষণ। আল্লাহ বলে হাসির লক্ষণ নয়, কান্দার লক্ষণ নয়, অন্তর দিয়ে কোন খেয়াল করতেছ আমি আল্লাহর কাছে গোপন নাই। অন্তরের মহাব্বত দিয়ে বলেন তো, এই যে মসজিদ রয়েছে খুশি না বেজা? আল্লাহু আকবার। আল্লাহ যেন এই মসজিদে কবুল করে, আমিন বলেন। আবার এটা সুযোগ কেমন সুযোগ হয়েছে, একটা সুযোগ কেমন হয়েছে জানেননি? আপনি একটা বিল্ডিং উঠাইছেন, কি উঠাইছেন? ঘরের মধ্যে রুম করছেন 8টা রুম যদি আপনার থাকে, ঘরের মধ্যে যদি আপনার 8টা রুম থাকে, তাহলে আপনার পরিবারের মধ্যে লোক সংখ্যা কম, আপনি 2টার মধ্যে থাকতে পারবেন আর 6টা ভাড়া দিতে পারবেন। সুরে বলে ঠিক কিনা? আপনার জায়গা ওই নাই, ঘর ওই নাই, কেমনে ভাড়া দিবেন? সম্ভব? দেখেন বাবার এই মসজিদ যাদের বাড়ির কাছে হয়ে গেছে, মাদ্রাসা যাদের বাড়ির কাছে হয়ে গেছে, আল্লাহ বলেন এই মসজিদ তাকে সুপারিশ করবে। মসজিদের বিপক্ষে না পক্ষে? বাবা দেখেন এই মসজিদের জায়গাটা কেনা হয়েছে না কেউ দান করছে? দান করছে? নাম বলবেন একটু, নাম বলছে দান করছে? যে ওই আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এখন যে মসজিদের একটা নির্ধারিত হয়ে গেছে জায়গাটার মধ্যে, মসজিদ কিভাবে হয়েছে জানেন? যখন কাবাগর পূর্ণরূপ করে সেটা যখন পাথর বনেছিল, ইব্রাহিম নবী বলছিল সেটাই দাও, পৃথিবীর যেখানে পড়বে আল্লাহর একটা ঘর হবে। এই যে মসজিদ ঘরটা হয়েছে, বলেন তো আপনি হইতে পারেন 20 কানি ক্ষেতের মালিক, ইচ্ছা করলে আপনি টাকা দিতে পারবেন, বলেন তো আপনার 1 শতক জায়গায় লাগান দেব সম্ভব? আল্লাহ বলে সবার জায়গায় মসজিদে লাগে না, কিন্তু আল্লাহ বলে বান্দা রে তুমি যদি আমার প্রশ্ন করো আমি তো আটকে দেবো। বলেন তো পৃথিবীর আমার এমন প্রশ্ন করতে পারেন আপনারা আটকাইতে পারবেন? আল্লাহকে আটকান দেব? আল্লাহকে আমি এমন একজন হাকামুল হাকিমিন, আমি জ্ঞানী জ্ঞানী। আল্লাহ আকবার। আমার বান্দা কইব আল্লাহ ওই মুখ ব্যক্তির জায়গা লাগাইলে আমার যে জায়গা লাগাইতারি না, আমি কিতা করতাম? বান্দা কো আল্লাহ বলে বান্দা রে চিন্তা করিস না, এবার লাগাইতে নিচে যা, তুই লাগাইলে উঠে দা। আল্লাহ আকবার বলেন। একবার লাগাইলে নিচে যা, আমরা লাগাইলে কেমন দা? 2 লাগায় 3 তলা ফ্যান লাগান, সব লাগাই দেন। আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। এখন এখান থেকে যে মানুষগুলা বসে আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটা মানুষ উঠবেন, উঠবেন। আমরা শেষ ইনশাআল্লাহ জিজ্ঞাসা করে মিলাদ করে ইনশাআল্লাহ দোয়া করবো। আর আমি বেশি দীর্ঘায়িত করবো না, মূল উদ্দেশ্য হলো আজকের এই মসজিদের জন্য উন্নয়ন হয়, মসজিদ উন্নয়নের লক্ষ্য বিনা স্বার্থে। আমি কিন্তু বারবার একটা কথা বলেছি, বিনা স্বার্থে। কোন স্বার্থে?